হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কখনো কি একা বসে মনে এই প্রশ্ন জেগেছে যে এই সব আমার সাথে কেন হচ্ছে? কখনো সকালে ঘুম থেকে উঠে মনে হয়েছে যে জীবনটা যেন তাঁতের ঘরের মতো ভেঙে পড়ছে, কেউ বোঝার নেই, কোনো আশ্রয় নেই? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে বিশ্বাস করুন এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজ আমরা কথা বলছি সেই সখা, সেই পরমাত্মার, সেই পথ প্রদর্শনের কথা। যদি তিনি শুধু অর্জুনকে না, সমগ্র মানব সমাজের জীবনে দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তার বাণী শুধু ধর্মগ্রন্থে পাতায় সীমাবদ্ধ নয়। তিনি আজ আমাদের জীবনের প্রতিটি সমস্যার, প্রতিটি জটিলতার উত্তর। তার বলা প্রতিটি কথা আজও কুরুক্ষেত্রের যুদ্ধের মতোই প্রাসঙ্গিক ও জীবন্ত। আজ আমরা জানবো ভগবদ গীতার এমন কিছু অমূল্য ভাবনা বা উপদেশ যা শুধু আপনাকে প্রেরণা দেবে না, বরং হয়তো আপনার জীবনে সেই সব প্রশ্নের উত্তরও দিয়ে যাবে যা আপনি বহুদিন ধরেই খুঁজছিলেন। কিন্তু তার আগে আপনিও যদি বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণের বাণী জীবন বদলে দিতে পারে, তবে এই ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। কারণ যখন আপনি রাধে রাধে বলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ আপনার আরও কাছে চলে আসেন। এবার চোখ বন্ধ করুন, একটি গভীর শ্বাস নিন এবং মনে শুধু একটি ভাব রাখুন, শ্রীকৃষ্ণ আমাকে শুনছেন। এর কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। ভগবান শ্রীকৃষ্ণ, এটি কি শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রসঙ্গিক বাণী? কিন্তু আপনি কি কখনো এটি অনুভব করছেন? এর অর্থ এই নয় যে ফলের আশা ছেড়ে দেবেন। এর অর্থ হলো এত নিষ্ঠা সাথে কর্ম করুন যাতে ফলাফলের ভয় পাওয়ার কোনো প্রয়োজনই না থাকে। এটি সত্য ঘটনা বলি। এক বৃদ্ধা সুতা মিস্ত্রি ছিল, সারা জীবন মানুষের জন্য ঘর বানিয়েছেন। কিন্তু যখন অবসরের সময় এলো, শেষে বাড়িটি বানানোর সময় সে মন দিল না। তাড়াহুড়ো করে অবহেলার সাথে কাজ করলো। যখন মালিক বাড়িটি দেখলেন, তখন চাবিটি সেই মিস্ত্রির হাতে দিয়ে বললেন, এই বাড়িটি তোমার জন্য ছিল, এটা তোমার উপহার। মিস্ত্রি অবাক হয়ে গেল। হায়, যদি সে জানতো যে এটা তার নিজের, তবে সে কত যত্ন করে বানিয়েত। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি কাজ এমনভাবে করো যেন তা তোমার নিজের বাড়ি। কারণ তুমি যা করবে তাই তোমার সাথেই আসবে। যা রেজাল্ট কি হবে ভাববেন না। মানুষ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। অনেক সময় আমরা বলি আমার সাথে কেউ নেই, কিন্তু আপনি কি নিজেকে কখনো পুরোপুরি আপন করে নিয়েছেন? কখনো নিজের মনের সাথে বন্ধুত্ব করছেন? শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনকে জয় করে নিয়েছেন সেই যোদ্ধা মহাভারত। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন, সামনে নিজের গুরু, ভাই এবং পরিবারের লোকজন। কাঁপছে, হাত টলটল করছে মন। তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন, অর্জুন, তোমার সবচেয়ে বড় যুদ্ধ সামনে নয়, বরং তোমার ভিতরে চলছে। আর যখন অর্জুন নিজের ভিতরে ভয়কে হারালেন, তখনই তিনি প্রকৃত বীর হয়ে উঠলেন। আজ আমরাও অনেক সময় নিজেই নিজের কাছে হেরে যাই, কখনো ভয়, কখনো হীনমন্যতায়, কখনো বা হতাশায়। কিন্তু মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় সাথী আপনার মন। যদি সে আপনার হয়ে যায়, তবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। এই কথাটার প্রথমবার শুনলে একটু রাগই হয়, কারণ যখন খারাপ সময় চলে তখন কি করে বলি যে ভালো হচ্ছে। কিন্তু শ্রীকৃষ্ণ এই বাণী শুধু সান্ত্বনা
নয়, এটি গভীর সত্য। এক যুবকের খুব বড় চাকরি হয়েছিল, কিন্তু জয়েন করার ঠিক আগেই তার অ্যাক্সিডেন্ট হলো। চাকরিটা চলে গেল। সে খুব হতাশ হয়ে পড়ল। কিন্তু কয়েক মাস পরে সেই কোম্পানিতে এক বিরাট ধরা পড়ল এবং সমস্ত কর্মচারী জেল হয়ে গেল। সে বেঁচে গেল কারণ অ্যাক্সিডেন্ট তাকে আটকে দিয়েছিল। তখন সে বুঝল যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার প্রতিটি পদক্ষেপে তুমি আছি। তুমি শুধু ভরসা রাখো। তুমি যা পাওনি তা হয়তো তোমার জন্য ছিল না, আর যা আসবে তা একদম সঠিক সময়ে আসবে। ইন্দ্রিয় সংযমী হলো আসল শক্তি। আজকের মানুষ অনেক কিছু জানে কিন্তু নিজেকে জানে না। জানে মোবাইল কিভাবে চলে, গাড়ি কিভাবে চলে, মেশিন কিভাবে কাজ করে, কিন্তু এটা জানে না যে তার রাগ কখন ফেটে পড়বে বা লোভ কিভাবে তাকে নিচে নামাবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের ইন্দ্রিয়গুলোকে জয় করে সেই আসল বিজয়ী। মহাভারতের দুর্যোধন শক্তিশালী ছিলেন, সম্পদও ছিল, কিন্তু তিনি ছিলেন গোলাম। আর অর্জুন, তিনি শ্রীকৃষ্ণের কথা মেনে নিজের ভিতরের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং বিজয়ী হয়েছিলেন। আমরাও রোজ এমন যুদ্ধ লড়ি মোবাইলের নেশায়, রাগ, কামনা, হিংসা। কিন্তু যখন আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করি, তিনি আমাদের মন শান্ত করে দেন। একবার এক যুবক খুব রাগী ছিল। তার বাবা মা তাকে ভয় পেত। একদিন সে গেতায় পড়ল যে রাগের বসে থাকে সে নিজেকেই জ্বালিয়ে মারে। সেই দিন থেকে সে ঠিক করল রাগ এলেই সে শ্রীকৃষ্ণের নাম নেবে। কয়েক মাসের মধ্যে সে এলাকার সবচেয়ে শান্ত মানুষ হয়ে উঠল। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে স্মরণ করে আমি তার রক্ষক হই। সত্য কখনো মরে না। আজকের যুগে মানুষ বলে সততা দিয়ে কিছু হয় না, চালাক হতে হয়। কিন্তু আপনি কি জানেন মহাভারতের কারা জিতেছিল? তারা নয় যাদের সৈন্য বেশি ছিল বা টাকা বেশি ছিল, বরং তারাই যাদের সাথে সত্য ছিল। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন, যদি তোমরা সত্যের পথে থাকো তবে আমি তোমাদের সাথে আছি। একটি ছোট মেয়ে স্কুলে মিথ্যা বলতে চাইতো না। অন্য বাচ্চারা তাকে খেপাতো, টিচারও রেগে যেতেন, কিন্তু সে বলতো, আমার কান্না আমাকে শিখিয়েছেন মিথ্যা নয় বলতে। বহু বছর পর সেই মেয়েটি একজন জজ বা বিচারক হলো এবং শহরের সততার উদাহরণ হয়ে উঠল। শ্রীকৃষ্ণ বলেন, মিথ্যের একটা বয়স থাকে, কিন্তু সত্য অমর। যার কাছে লাভ ক্ষতি জয় পরাজয় সমান মনে হয় সেই প্রকৃত যোগী। এবং একটু ভাবুন তো, আমাদের মধ্যে কতজন আছে যারা জিতলে অহংকার করি বা হারলে ভেঙে পড়ি না? অনেক সময় সামান্য সমালোচনাও আমাদের ভিতর থেকে নাড়িয়ে দেয়, আবার একটু প্রশংসায় মন ফুলে ওঠে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি স্থির থাকতে পারো তবেই তুমি নিজেকে চিনতে পেরেছ। যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন জিজ্ঞাসা করলেন, আমি কি হারাবো, তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন, তুমি শুধু নিজের কর্ম পালন করো, হার জিতের চিন্তা আমার উপর ছেড়ে দাও। এক সাধু গল্পগুলি, তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, সেবা করতেন। কেউ তাকে খাবার দিত, কেউ আবার গালি দিত। একদিন কেউ জিজ্ঞাসা করল, আপনি অপমান সহ্য করেন কি করে? তিনি বললেন, যেমন শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে স্থির সেই সত্য। প্রশংসার নিন্দা দুটোই বাহিরের জিনিস। আমরাও কি তেমন হতে পারি? হয়তো পারি, যদি শ্রীকৃষ্ণের এই কথাটি মনে গেঁথে
যার মন অসামান্যপূর্ণ সেই প্রকৃত জ্ঞানী জীবনে উত্থান পতন আসবেই। কখনো আমরা খুশি হই, কখনো দুঃখী, কিন্তু যদি আমরা সব পরিস্থিতি মনকে স্থির রাখতে পারি সেটাই আসল জ্ঞান। এক কৃষকের গল্প মনে পড়ছে। তার ক্ষেতে একদিন আগুন লেগে গেল। গ্রামবাসীরা দৌড়ে এলো, বলল, হায়, তুমি তো শেষ হয়ে গেলে। কৃষক শান্ত ছিল, শুধু বলল, হয়তো ভগবানের এটাই ইচ্ছা। এক সপ্তাহ পরে বৃষ্টি হলো এবং তার পুরা ক্ষেতে পাশেই একটা নতুন জল উৎস বা ঝর্ণার বেরিয়ে এলো। এখন সেই জমিতে সবচেয়ে উর্বর হয়ে গেল। লোকে জিজ্ঞাসা করলো, তুমি রাগলে না?